আরে হ্যান্ডেলের লান ঘুরাইছে বন্ধু। কাল বাংলাদেশের খেলাটা দেখছস? সারাটা রাত দেখে খেলাটা দেখলাম, একটা বালের খেলা দিছে। ল এই যদি আমরা মাছ দেখে লো খেলা লাগতেও পারতো না। ঠিক আছে, লসে মাছ ধরে ফালাই দে, ল ফালা দেই দুলে স্টেডিয়ামে খেললাম আমরা। ল ফালাই দে, ফালাই দে খেললে মানে দোস্ত আদর হুন দেবে তামিম রে। কাল লক্ষ্য লেখে লই নাম্বার আছে দুলে বাজার যাব স্কুল হইছে। এমন বালের দলা সাপোর্ট করতাম না, বুঝছস? কাল খেলাটা কি করতে দেখছস? আর বলেও কাক করা সামনে করিস না। আচ্ছা এই দায় এনে কবে কে কত কবি তাই জানি জানা দেব। এই এই বাইস্তারা, এই এদিকে আসো, এদিকে আসো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই ভালো আছো? তোমরা কি হালাই রাখো? আমি আওয়েছে করে পেছন কে লাগানো হয়েছে। আলো উত্তরত তো বস হবে কাল ধরে বাংলাদেশ বাদ আনলে কি জানো? হ্যাঁ আনলে কি জানো? বাংলাদেশ বাদ দিলে কি করব? আসলে আসলে বিয়া হরে কইছে কিছু বয়স সব কাইলছে বেটা। আন্নে খেলা কে দেখছো? হ্যাঁ কে দেখছো? খেলা দেখছি বেটা, ইয়ার মধ্যে পদ্মার মধ্যে খেলা দেখছি। আমরা বিমানের যে একটা টিভি আছে, টিভির মধ্যে খেলা দেখছি কি করনি? আই সরকারে নাম আছে বুঝেন না? হ্যাঁ আমার চিনি। আই তোমার তো চিনি, প্রেসিডেন্টের ভাই তুমি। তাইলে কি এটা বুলানে আচ্ছা কাকু, আপনারা যে খেলতেন এই সময় কি করতেন? আরে সর্বনাশ, আমরা আমলে যে খেলছি, এটা ব্যাট ওখানের, এটা ব্যাট খুদা নাম রেন্ডি গাছ আছে না, রেন্ডি গাছ কাটতে নিয়ে আইডি যে ব্যাট বেরিয়ে কি সর্বনাশ জানো তুমি কব? এই সর্বনাশ। আর বল, এটা বল, হ্যাঁ তোমরা আমলে এটা বল, আমরা আমলে যে বল আছে দুলি ছিল, দুলির লাগান ছ্যান ছ্যান বল আছে। এই সর্বনাশ। আচ্ছা আমলে স্ট্যাম্প ঠিক দেখার আছে? স্ট্যাম্প আর সর্বনাশ কি কইতাছো? ইকুলোপটার গাছ চিনো? ইকুলোপটার গাছ কাটিয়ে নিয়ে ডাইরেক্ট কুপিয়া ওরা স্ট্যাম্প বানাইছে। আমরা 10 ফুটি স্ট্যাম্প আছে, ফালা ছিল ফালা করে। হ্যাঁ চিনি, ফালা স্ট্যাম্প বানাইছে। আরে লেফারি না, আম্পায়ার আম্পায়ার। বড় ভাই এটা শুনলো কিছু নাই, এটা মনে গাতে এরা ফুললো কিছু তাছে গাইডা কি করছে? আচ্ছা ওন সব কিছুতেই বেদাল, দুধও বেদাল, দুধ হবে তাহলে আতো মাঝে। হ্যাঁ তোমরা আমলে যে ফুলানে বল করে, এটা বল করা হয়, আমরা আমলে যে বল করছি। আর সর্বনাশ কি দৌড় দৌড় ফারছে, পারিয়া এরা মারছে বল। আরে বাপরে বাপরে, স্ট্যাম্প তো উড় গেছে, যেমন ওরা বাইরে আছে, এরা সহনে উড়ায় ফেলাই দিচ্ছে। জানো তুমি কব? আমরা আমলে এমন ওরা তোমরা শৈল শক্তি করতে থাকতো, আমরা আমলে মাছ আছি না কামড়াট লাগান ছেন ছেন, জানো কব? কি বল আরে হ্যান্ডেলের লান ঘুরাইছে বল, এই বেনে মারছে বুঝছো? আর এই যে 6 মারছে, ওখানে একটা 6 কয় মাইজ ব্যাগ মনে হয় এই ইয়াবা থেকে স্ট্যাম্প থেকে বল করছে, মনে হয় ফুটছে ইয়াবা একবারই দিছে, আর মোদির ইয়াবা ফুটছে সাদের উপরে। মোদি আমার কল করে জানাইছে বুঝছো যে ভাই আপনার বলা মানে কালাকাদ্য করে মনে হয় নিয়া বই রে ডিস্টার্ব হয় আমার সাদের উপরে আয়া করে, আমার বেডি চললে আয়া বল করছে বুঝছো? বলটা পড়ছে, বলটা টেরা হয়েছে আগের প্লেয়ার শক্তি কি লাগাতে গার্জেন দুর্বল আছে। আর এই যে তোমরা আসলে কি আছে কৌছে বেডি সব শুয়ে আছে না, কিছু নাই। কাকু আমরা বাড়ি দিলে তো মনে করেন যে বড় কুতায় কাটায় এই যে দাগ যাইতে যায় না, যাইতে যায় না। আমরা যে ব্যাটটি আঙ্গাইলে মনে হয় 5-6 জন লোক লাগবে, কেমনে বাইরে নিয়ে যাই বলতো মিলে বাড়ি আগের মানুষ তো মনে হয় মালধার। আমি তো কথা কই, এরা একটা আমি কই যাই এটা জুট কাছে আসলে সত্যি ঠিক আছে। তোমরা ডেলি সোয়াল একবার বেলে একবার বুড়ি একবার 3টা বুড়ি 3 বেলা খাবা, মায়া বুড়ি 16 শক্তি আসবো। কি বুড়ি সোয়াল একবার বেলে একবার বুড়ি একবার 3টা বুড়ি 3 বেলা খাইবা। বুড়ির নাম কি? মায়া বুড়ি। এটা কাই বাদ সত্যি কারে ক মায়া বুড়ি, সত্যি কারে ক রাগ বদে কেসলা এমন হয় যে নাল্লে ভাতা আছে না, নাল্লে ভাতা যদি কেসলা খাইতে রসলে 2 গ্লাস আরে শক্তি। আরে বেটা এটা বল নাহি, এই প্লেয়ার ধরে মেলে মারবা এরকম। আমি শুনো এটা বাঙালিদের কাম হইতো না বুঝছো, নাইজেরিয়ান প্লেয়ার আনো আন্যার খেলাধুলা করাও, হেরা শুনলো যে শক্তি বুঝছো, হেরা একটা কিছু করতে পারবা। এটা বাঙালি যেমন ওরা বল করা হইতো না, আর বল মারতেও পারে না বুঝছো। এটা মনে হয় ইন্ডিয়ার বর্ডার পার করা লাগবো
বাড়ি দিয়া আর একটা বাড়ি দিয়ে মাছ ভাগ করে এবার তা তুলে বাজাতে বাড়ি দেয় মাছ ভাগ্য করে এটা বাড়ি একা মতো না বাংলাদেশ বয়কট করে মনে হয় ইন্ডিয়াতে লুকানো নাইলে মনে হয় নাইজেরিয়া প্লেয়ার আনো বুঝছো এটি বাইগন বড় বড়